বন্ধুরা আবারও ইউরোপের তরফ থেকে ভারতকে বিরাট বড় একটা ধোঁকা দিয়েছে, যার ডিরেক্ট ইম্প্যাক্ট পড়বে ভারতীয় সেনাবাহিনীর ওপর। এবং এই দেশটি আর কেউ নয় বরং জার্মানি। আর যেভাবে জার্মানির তরফ থেকে একদম শেষ মুহূর্তে ভারতের পিঠে ছুরি মারল, তার ফলস্বরূপ কিন্তু ইন্ডিয়ান আর্মি তাদের কম করেও 100-র অধিক যুদ্ধ ট্যাঙ্ক আর ডেলিভারি পাবে না। ফলে স্বাভাবিকভাবেই এটা ভারতীয় সেনাবাহিনীর যে শক্তি তাকে তো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। কীরকম? তো এই রিপোর্টটা দেখুন। কিছুদিন আগেই আচমকায় জার্মানির তরফ থেকে সামনে এসেছে যে ওরা ভারতের এই যে অর্জুন ট্যাঙ্ক তার সমস্ত ইঞ্জিনের সাপ্লাই বন্ধ করে দিয়েছে। ফলে আগামী মাস থেকেই এই নতুন অর্জুন মার্ক 1A ট্যাঙ্কের যে ডেলিভারি হওয়ার কথা ছিল সেটা কিন্তু থেমে গেছে। আর স্বাভাবিকভাবেই এই খবর সামনে আসতে না আসতে ভারতের মাথায় বাজ ভেঙে পড়ার মতন অবস্থা। কেননা জার্মানির এই কোম্পানির দাবি, ভারতকে যদি এই সমস্ত ইঞ্জিন পেতে হয় তার জন্য অন্তত 3 থেকে 4 বছর অপেক্ষা করতেই হবে। মানে 2028 সালে গিয়ে জার্মানি ভারতকে এই ইঞ্জিন দেবে। অর্থাৎ সোজা ভাষায় টু বি অনেস্ট এখানে জার্মানি ভারতকে ব্ল্যাকমেলিংয়ের চেষ্টা করছে। আর এটা নতুন নয়, আপনাদের হয়তো মনে আছে কি না জানি না, তবে আজ থেকে কয়েক মাস আগে আমি আরও একটা আপডেট দিয়েছিলাম যে ভারত চীনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটা বিশেষ ধরনের ট্যাঙ্কে তৈরি করছে, যার নাম হলো প্রজেক্ট জোরাওয়ার। এটা বেসিক্যালি এক ধরনের লাইট ট্যাঙ্ক যা খুব সহজেই মাউন্টেন এরিয়াতে অপারেট করতে পারবে। কিন্তু এখানেও সেই জার্মানির ইঞ্জিনকেই ভারত সিলেক্ট করে। আর আশ্চর্যজনকভাবে জার্মানির তরফ থেকে একদম শেষ মুহূর্তে এখানেও ভারতকে ধোঁকা দেয়। আর আমাদের এই যে লাইট ট্যাঙ্ক তার যে ইঞ্জিন তার সাপ্লাইও আটকে দিয়েছিল। যদিও নতুন রিপোর্ট অনুযায়ী এই ঘটনার কয়েক সপ্তাহের মধ্যে তড়িঘড়ি ভারত আমেরিকায় ছুটে যায় এবং আমেরিকার একটা কোম্পানি কামিন্সের সাথে মিলে এই ডিল সাইন করে এবং জোরাওয়ার ট্যাঙ্কের যে প্রোগ্রাম সেটা বেঁচে যায়। কিন্তু মুশকিল হলো এই যে জোরাওয়ার ট্যাঙ্ক ওটা ডেভেলপমেন্টের স্টেজে থাকায় ইঞ্জিন পাল্টালেও তেমন কোনো ফারাক পড়েনি। আর খুব কম সময়ের মধ্যে ভারত নতুন করে এতে কিছু মডিফিকেশান করে প্রোগ্রাম কন্টিনিউ করে। সমস্যা তৈরি হয়ে যায় অর্জুন ট্যাঙ্কের ক্ষেত্রে। এই ট্যাঙ্ক অলরেডি তার সমস্ত ট্রায়াল করে ফেলেছে, এর ফাইনাল ইউনিট রেডি হয়ে গেছে। এমনকি কয়েক বছর আগেই 118টা ট্যাঙ্কের অর্ডারও দেওয়া হয়েছে, যেটা আগামী মাস মানে মার্চের ডেলিভারি শুরু হওয়ার কথা। এখন আপনারাই কল্পনা করুন, এমন পরিস্থিতিতে যখন ট্যাঙ্ক ডেলিভারি হবে তখন যদি ট্যাঙ্কের ইঞ্জিন পাল্টাতে হয় তাহলে তো সব কিছু নতুন থেকে শুরু করতে হবে। এই ট্যাঙ্কের জন্য নতুন ইঞ্জিন খোঁজা, তারপর এটা ট্যাঙ্কে যুক্ত করে ট্রায়াল শুরু হবে এবং সমস্ত ট্রায়ালের পর এর পারফরমেন্স কেমন হলো সেটা দেখে একে সার্টিফাইড করতে হবে এবং তবে গিয়ে নতুন করে এই ট্যাঙ্কের ডেলিভারি শুরু হবে। আর ডেফিনেটলি এতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। ফলে সম্ভাবনা রয়েছে যে যেভাবে ভারত এই সমস্ত দেশকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে এবং কিছুতেই ভারত পশ্চিমা দেশগুলোর কথা মানছে না, সেই কারণেই কিন্তু জার্মানির দ্বারা ভারতকে ব্ল্যাকমেলিংয়ের চেষ্টা করছে। কারণ দেখুন, আমেরিকা সরাসরি ভারতের সাথে পাঙ্গা নেবে না, ওরা জানে যে এর ফল কী হবে। ওদিকে ফ্রান্স ভারতের সাথে সম্পূর্ণ অ্যালাইন হয়ে গেছে, ওরা ভারতের বিরুদ্ধে যাবে এটা তো আপনি ভুলেই যান। তাহলে বাকি থাকছে কে? ডেফিনেটলি জার্মানি। জার্মানি একমাত্র দেশ যারা খুব বেশি ভারতের ওপর নির্ভর নয়। এমনকি জার্মানিকে বলতে পারেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা সম্পূর্ণ কন্ট্রোল করছে। আর এই কারণেই জার্মানির দ্বারা এই সমস্ত গেম চলছে। যাই হোক, এবারে আসে আসল কথায় যে এবারে ভারত কী করবে। তো বন্ধুরা, এখানে আমি বলবো যে ভারতের জন্য বিপদের মধ্যেও নতুন সুযোগ এনে দিয়েছে। কেননা এই মুহূর্তে আরও একাধিক অপশান রয়েছে যেখান থেকে ভারত এই ইঞ্জিন পেয়ে যায়। কিন্তু এই সুযোগকে কাজে লাগিয়ে ভারতের উচিত নিজেদের স্বদেশি ইঞ্জিনে জোর দেওয়া। কারণ আমরা ট্যাঙ্ক থেকে শুরু করে ফাইটার জেট হোক বা মিসাইল থেকে শুরু করে এয়ার ডিফেন্স সিস্টেম হোক, সব কিছুতেই স্বদেশিভাবে বানিয়ে ফেলেছি। ফেসে গেছে এক জায়গায়, সেটা হলো ইঞ্জিন, তা ফাইটার জেটের হোক বা যুদ্ধজাহাজ বা ট্যাঙ্কের। ফলে যদি ভারত এই সময় ইঞ্জিনের ওপর জোর দেয় সেটাই হবে সবচেয়ে ভালো রাস্তা। আর এটা আমি এমনি এমনি বলছি না, এই রিপোর্টটা দেখুন। গতকালই সামনে এসেছে যার মতে ভারত এক স্বদেশি ইঞ্জিন দিয়ে এই ট্যাঙ্ক তৈরির কথা ভাবছে। আর অলরেডি ভারত গত 1 বছর আগে এই যুদ্ধ ট্যাঙ্কের জন্য একটা ইঞ্জিন তৈরি করে তার টেস্টিং করে ফেলেছে। এটা আমাদের ভবিষ্যৎ ফিউচার ট্যাঙ্কের জন্য তৈরি করা হচ্ছে। কিন্তু যদি এটাকেই মডিফাই করে অর্জুন ট্যাঙ্কে যুক্ত করা যায় তাহলে আমাদের সমস্ত সমস্যা মিটে যাবে। আর কোনো দেশ কিন্তু ভারতকে ব্ল্যাকমেলিং করতে পারবে না। কিন্তু মুশকিল হলো এই ইঞ্জিনের ওপর কাজ কতটা হয়েছে সেটা আমরা জানি না। 1 বছর আগে প্রথম টেস্ট হয়েছিল, তবে সেটা ল্যাবে। এখন কতদূর এই ট্যাঙ্ক রেডি আর ততদিন ভারতীয় সেনা অপেক্ষা করতে পারবে কিনা, তার উপর আবার এটা নতুন ইঞ্জিন, তাকে প্রুভ করতেও সময় লাগবে। আর ভবিষ্যতে যদি সমস্যা হয় তখন নতুন করে ভারত এতগুলো ট্যাঙ্ক নিয়ে বিপদে পড়বে। ফলে ডিসিশন সম্পূর্ণ ভারতীয় সেনাবাহিনীকে নিতে হবে যে ওরা কোন দিকে যাবে। এখন দেখা যাক
এই সুযোগে ভারত নিজেদের আত্মনির্ভর করতে পারে কিনা। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।